তাহলে হাইকোর্টের দরকার কি? তার পরিপ্রেক্ষিতে তাকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম এবং তার মাধ্যমে বলেছিলাম বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে ক্ষমা চাওয়ার জন্য। তিনি উক্ত সময়ের ভিতরে ক্ষমা না চাওয়ার কারণে হাইকোর্ট ডিভিশনে তার বিরুদ্ধে একটা কন্টেম্পট পিটিশন ফাইল করি, যেটা আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল। আমরা আমাদের সাবমিশন রেখেছি, আমরা বলেছি যে এখানে আমরা এসেছি যে আজকে পিটিশনটা নিয়ে অ্যাজ এ কোর্ট অফিসার হিসেবে আমি মনে করি যে তার এই মন্তব্যটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের ডিগনিটিকে নষ্ট করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এই পিটিশনটা মাননীয় আদালতের সামনে উপস্থাপন করেছি এবং সেখানে আমরা বেশ কিছু জাজমেন্টও দিয়েছি যে এর আগেও শুধু আদালত নয়, যদি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের মাননীয় কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কেউ বিরূপ মন্তব্য করে, সেক্ষেত্রেও আমরা দেখেছি বা সেই জাজমেন্টগুলো দিয়ে বলেছি যে সেখানে কোর্ট সমুটুভাবে তাকে তার বিরুদ্ধে রুল ইস্যু করেছে এবং পানিশমেন্ট দিয়েছে। আজকে আমাদের বক্তব্য শুনেছেন, শুনে মাননীয় আদালত কিছু পর্যবেক্ষণ সহ আবেদনটা নিষ্পত্তি করেছেন। সে পর্যবেক্ষণটা আমরা পূর্ণাঙ্গ রায় পেলে তারপর জানতে পারবো।